আম্মা জান জিজ্ঞেস করছে কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, আর কোথা গেলে আপনাকে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি নবী আমাকে দেখতে পাবেন। আম্মা জান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, কি কথা শোনালেন? আল্লাহর প্যারা হাবিব জাহান্নামের দরওয়াজার কাছে কি করবেন? আল্লাহ বলে বিবি আয়েশা আমার সাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নামে যেন ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলতে পারছেন? জোরে বলা যাবে না। নারে দেখবে, নারে রিসালা, নারে রিসালা, আহলে সুন্নাতুল জামাত। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই তার গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ। আল্লাহ বলে যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও, যা জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে। এমন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির হবে। আর একটা হাত ধরে ফেরেশতা আমার গুনাহগার উম্মতকে কোথায় নিয়ে চলে টেনে টেনে। ফেরেশতা হুজুরের তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে, জাহান্নামে নিয়ে ছাড়া, জাহান্নামে। তুমি জানো না আল্লাহ পাক আমার নবীর জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ, আমি নবী, আমাকে আল্লাহ জামিনদার করেছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? আল্লাহ আমার উম্মতের জন্য আমাকে আল্লাহ জামিনদার করেছে। ফেরেশতা ছাড়ে না, টেনে টেনে জাহান্নামে। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেয়, নবী আমার টেনে টেনে নিয়ে আসে বেহেশতের দিকে। আল্লাহর আরশে আজিমের নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবে, নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, থাকবে না। গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা, এইসব ফেরেশতাগুলো হলো আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতাদের জানে মায়া দয়া থাকবে না, থাকবে না। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে এসো। এই দেখো আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আরেকবার ওজন করো, আমি নবী একটু দেখব। আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতা মিজানে দাঁড়ি পাল্লায় ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বে। উম্মতের চেহারা দিয়ে বারবার ফিরে ফিরে তাকাবেন, উম্মতের চেহারা দিয়ে বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলে আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? কথা বলে না। টুপি না থাকলে খালি মাথায় নামাজ হবে না। আরে বাবুরে হবে না, হবে না বলো, টুপিটা কার সুন্নত?
নবীর সুন্নতটা পালন করার দরকার আছে না না? এই নবীর উম্মত মোর মাথায় বোম মার বদমাইশ কোথায় গেল, মাথায় ভঙ্গুর দিয়ে মার। আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়ি টাকা সুন্নত, কথা বলে না? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বা টাকা সুন্নত। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নত কেউ যদি আমল করে, আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিছু নাই, তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি আমাকে এত বড় দায়িত্ব দিলেন। আইয়ামে জিহাদের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে, বর্বরতার সমাজে আমাকে দিলেন ইসলামের দায়িত্ব, খেদমতের দায়িত্ব। এই খেদমত করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা আমাকে কত গালি দিল, আপনার দ্বীনের জন্য আমি কত মার খেলাম, আপনার এই দ্বীনের জন্য কত জুলুম অত্যাচার করলো। তায়েফের ময়দানে মেরে মেরে আমার গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। আমি আর চলতে পারি না, দাঁড়াতে পারি না, জমিনে পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি। ওই অবস্থায় টেনে টেনে নিয়ে গিয়ে আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক ওদের যুদ্ধে আমাকে কেমন করে মারলো, পাথর মেরে মুখের দাঁত ভেঙে দিল, লোহার হেলমেটের টুকরোটা ভেঙে কপালের ভিতরে ঢুকে গেল, লোহার হেলমেটের টুকরোটা ভেঙে কপালে ঢুকে গেছে। সাহাবায়ে কেরামরা যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। সাহাবায়ে কেরামরা লোহার হেলমেটের টুকরোটাকে ডাঁট দিয়ে ধরে টেনে বের করেছে, রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, আমার গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমাকে এত কষ্ট দিল, এত অত্যাচার করলো, মেরে মেরে রক্তাক্ত করলো, এর বিনিময় কি আজকে আমাদের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে কি নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ও মা ফেরেশতা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্মানে, হাবিবের সুন্নাতের খাতিরে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলা যাবে না, নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উপরে মোহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খুব সাবধান, শক্ত হন। কে মানে না মানে আমি তো বুঝি না, আমি মানি।
আমি মানি এই মহব্বত তৈরি করে। আখিরি জামানা নবীর নামের বিয়াদবি কথা হচ্ছে, বসে বসে শুনছো? হ্যাঁ শুনছে? হয় প্রতিবাদ করেন, মোকাবিলা করেন, নচেত ওখানে থাকবেন না, উঠে চলে যান, উঠে চলে যান যদি বাঁচতে চান। হয় প্রতিবাদ করে, মুখ সামলে কথা বল। আমি মানি তুই আমার সামনে নবীর নামে বিয়াদবি কথা বলছিস, হয় প্রতিবাদ করুন, মোকাবিলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কে আছে? কে গো? জি চা দাও তো। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছবি তুলো না, এই ছবি তুলুনি, ছবি তুলুনি। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো কি অন্যায় করছে, এর ক্ষমা নেই। কে মানে না মানে আমি বুঝি না। ছবি তুলুনি, বস তুলছো তুলো, ছবি তুলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে। একদল গুনাহগার বান্দাকে আল্লাহ কিছু দিনের জন্য জাহান্নামে পাঠাবেন শাস্তি সাজার জন্য, কিছু দিনের জন্য। আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের দরওয়ান হযরত মালিক ফেরেশতা। জাহান্নামের যে দরওয়ান তেনার নাম কি? কথা বলে না। হযরত মালিক ফেরেশতা। আর বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম কি? খালি ওয়াজি শোনো। এটা আজে বাজে কেসা কাহিনী মাতোয়ারা করবে, গল্প গুজব, মিথ্যে মিথ্যে কাহিনী, গানের সুরে গজল, এইসব শোনার মানুষ। এইসব ভালো কথা আসল কথা শুনবে না। ঈমান আকীদা কি করে বাঁচবে, নাজাত কি করে পাবে কিয়ামতে, এইসব কথা শুনবে না। বেহেশতের দরওয়ান ফেরেশতার নাম হলো হযরতে রেজওয়ান। কি নাম? হযরতে রেজওয়ান ফেরেশতা। জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির করা হবে। হযরতে মালিক ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনারা কোন নবীর উম্মত? নবীর নাম কি? চেহারা গুণ এত সুন্দর, হ্যাঁ চেহারা গুণ এত সুন্দর, কোন নবীর উম্মত? বলতে পারবে না। এমনই দুনিয়াদার, এতই বড় গাফেল, দুনিয়াদারিতে এমন পাগল হয়ে গেছিল এরা নবীর নামটাও ভুলে যাবে। কি বলবে? আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের উপর আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন, একমা রোজা হজ যাকাত কলেমা ফরজ করেছিলেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। হযরতে মালিক ফেরেশতা বলবেন তিনারই তো নাম
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মত বলে হ্যাঁ হ্যাঁ আমরা ওই নবীর উম্মত। হযরত মালিক ফেরেশতা জাহান্নামকে ধমক দেবেন, এই জাহান্নাম জলদি করে আখিরি জামানার পয়গম্বরের গুনাহগার নাফরমান উম্মতিকে তোমার মধ্যে শামিল করে নাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ হবে, আগুনের জিহ্বা লম্বা করে আগুনের ফিনকি দিয়ে লিলি লিলি অবস্থায় যখন তাদের ধরতে আসবে, গুনাহগার উম্মতেরা ওইসব পড়তে দেবে কালমা লা ইলাহা, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত। হযরত মালিক ফেরেশতা আবার ডাকবে, এই জাহান্নাম জলদি করে এসো, আখিরি জামানার পয়গম্বরের নাফরমান গুনাহগার উম্মত ঘরে তোমার মধ্যে শামিল করবে। আবার জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আগুনের জিহ্বাটা লম্বা করে ফিনকি দিয়ে যখন লিলিলি অবস্থায় তাদের নিকটে যখন আসবে, গুনাহগার উম্মতেরা কেঁদে কেঁদে পড়তে যাবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ফেরেশতা জাহান্নামকে ধমক দেবে, কি ব্যাপার, তোর পুরাবার শক্তি কি শেষ হয়ে গেল? তোর শক্তি কি শেষ হয়ে গেছে? কি ব্যাপার, ধরিসনি কেন? আল্লাহর হুকুমে জাহান্নামের জবান খুলে যাবে, আল্লাহ পাক শক্তি দান করবেন, পরিষ্কার জাহান্নাম বলতে থাকবে, ও হযরত মালিক ফেরেশতা যাদের জবানে আল্লাহর মুহাব্বতে কলেমা পাক, যাদের জবানে আখিরি জামানার পয়গম্বরের মুবারক নাম জারি হয়ে যায়, আমি জাহান্নামের কি ক্ষমতা, এই জাহান্নাম আমি ঠান্ডা হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের জবানকে বন্ধ করে দেবে, বুবা করে দেবে। কলেমা কলেমা সম্মানে আল্লাহ পাক জবান বন্ধ করে জাহান্নামে এসে হুকুম করবে, এই জাহান্নাম এবারে জলদি করে তোমার ভিতরে শামিল করে নাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজে আগুনের ফিনকি দিয়ে এক তুফানে আগুনের জিহ্বা লম্বা করে গুনাহগার বান্দাগুলোকে জাহান্নামের ভিতরে শামিল করে নেবে। কয়েক হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহ পাক একদিন ডাকবেন জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল একবার জানতো, দেখে আসেন জাহান্নামের ভিতরে আমার হাবিবের
কিছু উম্মতকে কিছু দিনের জন্য জাহান্নামের শাস্তির জন্য পাঠিয়েছিলাম, কিছু দিনের জন্য। তারা জাহান্নামায় কেমন আছে দেখে আসেন তো। হযরত জিবরাইল আসলাম কেঁদে ফেলবেন, এ রব্বে আল্লাহ, আপনি তো সবই জানেন তারা জাহান্নামায় কেমন আছে। আল্লাহ আপনি জানেন না? আপনি তো সবই জানেন, সবই দেখছেন। আল্লাহ পাক দয়া করে আমায় পাঠাবেন না, আমায় কেন পাঠাচ্ছে? আল্লাহ বলে, জিবরাইল যান, আমি আপনাকে পাঠাচ্ছি সাক্ষী হিসাবে, সাক্ষী হিসাবে পাঠাচ্ছি। হযরত জিবরাইল আসলাম চলে আসবে, জাহান্নামা নিকটে এসে জাহান্নামার ভিতরে ঢুকবেন না, জাহান্নামের বাইরে থেকে হযরত জিবরাইল সাহেব পায়ের আঙুলের মাথায় ভর দিয়ে একবার উকি মেরে দেখবেন। অতটুকু সময়ের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আযমকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ও জিবরাইল আযম চলে যাবেন না, চলে যাবেন না, একটু অপেক্ষা করুন। ও হযরত জিবরাইল আযম আপনি একটু যান, আমাদের নবী, দয়ার নবী, আখিরি জামানা পয়গম্বরের কাছে এই উম্মত গুনাহগারদের আখিরি সালামটুকু পৌঁছে দিন। আমাদের কথা গিয়ে বলুন, আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে, আমরা সহ্য করতে পারছি না। আমাদের নবীকে গিয়ে বলুন, আমাদের নবী যেন আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, সুপারিশ সাফায়াতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যায়। হযরত জিবরাইল আসলাম চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে সমস্ত কথা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর ভুলে যাবে। 1000 বছর পর আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও জিবরাইল কি ব্যাপার? আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের নিকটে গিয়ে আমার হাবিবের আখিরি জামানার পয়গম্বরের গুনাহগার উম্মতগুলো জাহান্নামে এখন কেমন আছে, কিছু বললেন না? হযরত জিবরাইল আসলাম মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে হাও হাও করে কাঁদবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে, তারা আপনার হাবিবকে সালাম জানিয়েছে। আর তাদের জন্য আল্লাহ পাক আপনার দরবারে একটু দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফায়াতি করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, এই অবস্থাটা দেখেছি আমি 1000 বছর আগে, এখন কেমন আছে বলতে পারবো না। আল্লাহ আপনাকে সব মালুম আছে। আমি অবস্থা দেখেছি 1000 বছর আগে, এখন কেমন আছে আমি বলতে পারবো না। আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ রাব্বুল বলে, জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছে। হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছান গে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম
মাথায় হাত দিয়ে কানতে কানতে ছুটবেন, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়াজ হযরতে রিজওয়ান ফেরেশতাকে বলবেন, ও হযরত রিজওয়ান ফেরেশতা দরজা খুলে দেন, বেহেশতের দরজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরত জিবরাইল সাহেব বেহেশতের মধ্যে প্রবেশ করবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে হাজির হবেন। গিয়ে দেবেন আমাদের দয়ার নবী বেহেশতের ভিতরে এই কুরসি মোবারক বসে আছেন, চারপাশে সাহাবায়ে কেরামরা বসে আছেন, সম্মুখের সমস্ত সাহাবা সাহাবী উম্মত উম্মতিদের নিয়ে আমাদের দয়ার নবী খুশ গল্প হাসি খুশি করতেছেন। এমন সময় হযরত জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মত উম্মতি এখনো একদল গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন নাই, আল্লাহ পাক আপনাকে জানতে দেন নাই, গোপনে গোপনে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত গোশত রগ রিশার আগুনে গিয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনাকে আখিরি সালাম জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফাতি করতে বলেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলেছে। শোনার সাথে সাথে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী চেহারা মুবারক খানা লাল হয়ে যাবে, জর্দ রং হয়ে যাবে। হুজুর শোনার সাথে সাথে মুবারক বেহেশতের তাজ টুপিটা খুলে ফেলবেন, বেহেশতের গায়ের রহমতের জুব্বা মুবারকটা খুলে রাখবেন, পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে নবী আমার কুরসি মুবারক থেকে নিচে নেমে পড়বেন। সমস্ত সাহাবা সাহাবী উম্মত উম্মতিরা আমার নবীর দিকে সবাই চেয়ে থাকবে, কি হলো? এতক্ষণ হাসি খুশি হচ্ছিল, খাওয়া পেয়াতে মত্ত হয়েছিলাম, এখন কি হলো? কি ব্যাপার? হযরত জিবরাইল সাহেব কি বললেন? আমরা তো কেউ বুঝতে পারি নাই, কি বললেন? হযরত জিবরাইল সাহেব কথা আমার নবী পাক ছাড়া কোনো উম্মত উম্মতি সাহাবা সাহাবী কেউ জানতে পারবে না। নবী আমার নেবে চেহারা মোবারক খানা জর্দ রং হয়ে যাবে, টুক 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 করে হেঁটে বেহেশতের দরওয়াজার কাছে আসবেন। হযরত রিজওয়ান ফেরেশতা আমাদের নবীকে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ফেরেশতা রিজওয়ান, বেহেশতের দরজা খুলে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমাদের নবী, দয়ার নবী বেহেশতের দরওয়াজা দিয়ে বেহেশতের বাইরে বেরিয়ে পড়বেন, দরজা বন্ধ করে দাও। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবেন। নবী আমার একা, আর কেউ থাকবে না। নবী আমার একা কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন, নাকটা কপালটা টেকিয়ে সিজদা করবেন, হাত উঠিয়ে মাথার উপর উঠে দোয়া চাইবেন। নবী আমার কাঁদবেন, ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমার
আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক। আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন আল্লাহ পাকের দরবারে। আমাদের নবী আল্লাহ পাকের লাখো জবানে প্রশংসা করবেন, তারিফ করবেন। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। নবী বলেন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ এর দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ও আমার হাবিব গো, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিন আপনার সম্মানীয়দের দিন। ও আমার হাবিব গো, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। জান আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল মনসুর করে নিলাম। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, নাজাত দিয়ে দিলাম, খালাস করে দিলাম। জান আমার হাবিব, আপনি নিজে যান জাহান্নামের দরজার ভিতর থেকে, আপনি আপনার উম্মত উম্মতি কারা নিজে বেছে বেছে সাথে করে নিয়ে চিরকালের জন্য আমার রহমতের বেহেশতে চলে যান। জোরে বলেন না, জোরে বলতে পারছেন না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার কানতে কানতে ছুটবেন, ছুটে 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 গিয়ে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতার কাছে হাজির হবেন। গিয়ে দেখবেন হযরতে মালিক ফেরেশতা চেয়ারে ঠেক দিয়ে বসে আছেন। আমাদের নবীকে দেখা মাত্রই আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবী বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দেবেন। নবী আমার জাহান্নামের দরজার বাইরে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা কান্না রোল উঠে যাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জান ডুবে যাচ্ছে। ও শাফিউল মুজনিবিন, ও রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে বাঁচান, বাঁচান। নবী আমার কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, নবীও কাঁদবেন, উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতরে কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন। বাবারা, বাবারা কেঁদো না, বাবারা সবর করো, বাবারা। আমি দোয়া করেছি আল্লাহ পাকের দরবারে, আমার দোয়াকে আল্লাহ কবুল করেছে। এখনই আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। নবী হুকুম করবেন, ও মালিক ফেরেশতা, ও জাহান্নাম, আমার সমস্ত উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। ওই সময় যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওই এক একটা দানাকে যারা বলা হয়। বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে
ছোট 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 দানা থাকে, ওই এক একটা দানাকে যাররা বলা হয়। ওই সময় যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আগে আগে হাঁটবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবীর পিছনে পিছনে যাবেন। বেহেশতে যাওয়ার পথে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। বেহেশতে যাওয়ার পথে রাস্তার উপর একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। আল্লাহ রহমতের দরিয়া। নবী আমাকে বাবারা বাবারা ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে জাহান্নামের আযাবে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, গোসল করে পানিটা খেয়ে উঠে পড়ো। আমি নবী এই রহমতের দরিয়ায় পাড়ে দাঁড়িয়ে আছি। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন, সমস্ত উম্মত উম্মতিরা বাহরুল হায়াতে ঝাঁপ দেবে। বাহরুল হায়াতে ঝাঁপ দিয়ে গোসল করে পানিটাকে উঠার সাথে সাথে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতন নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবে। নবী আমার আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী চিরকালের জন্য উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলো, আরো জোরে বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তাবারক আনতে বলো, তাবারক গুলো নিয়ে আসে আমাদের ভলেন্টিয়াররা, ইনায়তনগরে সোনার মানিকরা, কলিজা টুকরা সন্তানেরা, যুবকেরা তাবারক নিয়ে চলে আসে। সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে, দুটো তাবারক খেয়ে যাবে, খালি হাতে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম। তারাল বদরু আলাইনা
यातिल बिदाई वजबत शुक्र अलैना मदा लिल्लाह हिदाई नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका अबे सुल्ताने ए मदीना महबते वहियो ओ सकीना नूर से महमूद सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका पढ़िलो अल्लाह आरोबानी पहलो दुखे ए रजनी होइल जगत नूरानी आमिनार नय ओ निर्मनी नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या रब्बे सल्ले व सल्लिम दाइमान अबदा बाबा सबाई की दावत दिया होच्छे क्यों खाली मुखे जाबेन ना बाबा এখন মোনাজাত করব তাবারও কোনো দেশ দিয়ে দেন ঘাটিতে ঘাটিতে তাবা লোকের রেডিও ঘড়িটা দেখে সবাই একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বায়াত হইতেছি মুহাম্মদ ওমর সিদ্দিকী যিনি মুস্তাফিজ হচ্ছে হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুস্তাফিজ হচ্ছে হযরত মাওলানা শাহ সুফি আলহাজ পীরে কামেল মুজাদ্দিদুজ জামান মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি रहमतुल्लाह अलैहि 20 तरीका
নকশবন্দিয়া, মুজাদ্দিদে আলিয়া, কাদিরিয়া, চিশতিয়া और মুহাম্মাদিয়া। বাবা আমার সাথে কারোর দরকার থাকে দোয়া তাবিজে ব্যাপারে, যে কোনো বিষয়, কারখানায়, ফ্যাক্টরিতে, ব্যবসাতে, দোকানে বরকত নাই, উন্নতি নাই, কেউ শত্রুতা করে, দুশ্মনী করে, বাড়িতে জেনের অত্যাচার, ছেলে মেয়ে বউলে নাতিদের নিয়ে বাস করতে পারছেন না, গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, কে অ্যাক্সিডেন্ট করে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রী অশান্তি, যে কোনো বিষয় দরকার হলে আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকি। কি বারে থাকি? শুক্রবার আর রবিবারে থাকি। আমার বয়স হচ্ছে, আর আমি আপনাদের এইসব জলসায় আসতে পারবো না, আর আসতে পারবো না। শরীরের উপরে প্রেসার হচ্ছে। আজ প্রায় 55 বছর মাহফিল করছি, 55 বছর মাহফিল করছি, আর নয়। ফুরফুরা শরীফে সমস্ত বড় ভাইগুলো সবাই ইন্তেকাল হয়ে গেছে, একটাও নাই। 5 হুজুর কেবলা যত বড় সাহেবরা ছিলেন, 5 হুজুরের দরবার ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, নেই, চলে গেছে আল্লাহর হাওয়ালায়। আল্লাহ আল্লাহ রসুলের মেহমান হয়ে চলে গেছে। বাবা বুঝতে পেরেছে? এখন আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব। আমারও শরীর দুর্বল হয়ে গেছে, আর শরীরে ক্ষমতা নেই। একটা দিন ছিল 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করতাম, বুঝলে? এখন আর পারি না, হাঁপায়, হাঁপিয়ে যায়। এখন ছেলেরা মাহফিল করছে। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজ ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই ছেলেরা মাহফিল করছে, ভাতিজারা, ভাইপোরা, ছোট ছোট ভাইরা মাহফিল করছে, বুঝলে? এখন আপনাদের খেদমতে বিদায় দিচ্ছি। শরীর দুর্বল হয়ে গেছে, দোয়া করে আল্লাহ শরীর সুস্থ রাখে, হায়াত দারাজ করে, তন্দুরুস্তি হাল আল্লাহ ইনায়াত করে। আরো কিছুদিন দিন ইসলামের খেদমত, দাদা পীরের হক সিলসিলার খেদমত করার আল্লাহ পাক তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না? দোয়া করবেন না? সবাই দোয়া করে। মেজো হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার মুরিদদের দোয়াতে আল্লাহ পাক, আমি আবু জাফরকে আল্লাহ হায়াত বাড়িয়ে 104 বছর আল্লাহ হায়াত দিয়েছে আমার মুরিদদের দোয়াতে। বুঝতে পেরেছে? পীরেরা দোয়া করবে, আর মুরিদরা দোয়া করবেন না? দাদা পীরের সিলসিলার মুরিদ যারা, আপনারাও দোয়া করে। দাদা পীরে আলাউলা দোয়া করে। দাদা পীরে আলাউলা যদি উল্টো পাল্টা চলে, আওলাদ ছেড়ে দেবে, সম্পর্ক রাখবেন না। পীরের আওলাদ হলেও উল্টো পাল্টা দাদা হুজুর মত পথের বাইরে যদি কেউ চলে, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। তাই বলে বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। পীরের আওলাদ যাবেন না, লেবেন না, দাওয়াত করবেন না। তাই বলে